খেয়ে নিচ্ছি সকালের নাস্তা, পাউরুটি আর একটা বাজাটা হচ্ছে লইব্বা আলু আর পেঁপে দিয়ে ভাজা করে নিয়েছি। আর হচ্ছে আমার জন্য চা বানিয়ে নিলাম। আমরা কেউ একসাথে সকালের নাস্তা খাইতে পারি না, যে যখন ঘুম থেকে ওঠে তখন আমরা আমাদের নাস্তাটুকু খেয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সকালের নাস্তা খাওয়ার পর আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট করার পর রান্না করলাম দুপুরের জন্য। এখানে ফ্রাই প্যান গরম করে নিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে হলুদ, মরিচ, মশলা যতটুকুন পরিমাণ লাগে। আজকে এখানে রসুন আর আদা ব্যবহার করলাম না। আমি এক এক সময় একবার এক এক রকমভাবে মাছ রান্না করে থাকি। এখানে আমি রান্না করে নিব পাবদা মাছ। তেল মরিচ মশলাটুকু কষিয়ে নেওয়ার পর আগের থেকে দিয়ে পরিষ্কার করে রাখা লবণ হলুদ দিয়ে পাবদা মাছগুলা, প্রত্যেকটা মাছের মধ্যে ডিম হয়েছে, মাছগুলা দিয়ে দিলাম। আমি কোনো সময়ে পাবদা মাছকে ভেজে রান্না করিনি, সবসময় আমি এভাবে পাবদা মাছ রান্না করে থাকি। পাবদা মাছের মধ্যে একটু বাদাম বাটা আর নারিকেল বাটা দিয়ে রান্না করলে, সেভাবে তেলাপিয়া মাছ রান্না করলেও খুব সুস্বাদু হয়ে থাকে। এভাবে ট্রাই করতে পারেন। মাছটুকু কষিয়ে নিয়ে পরিমাণ মতো অল্প করে জল দিয়ে ডেকে মিডিয়াম টু লো হিটে রান্না করে দেবো। মোটামুটি রান্না হয়ে গেলে আগের থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা ফ্লেভারের জন্য ধনিয়া পাতা তার যা পছন্দ মতো। এখন ধনিয়া পাতা নেই বললে চলে, খুবই কম আসে। দিয়ে দিলাম ধনিয়া পাতা, আবারও ঢেকে দিলাম এবং রান্না করে নিব। মোটামুটি এভাবে মাখা মাখা জল করে রান্না করে নিলাম। আমি এক এক সময় এক একবার রান্না আপনাদের সাথে শেয়ার করব। এটা হয়ে গেল ভাত আর পাবদা মাছ রান্না। আমি আরও একটা রান্না করব। এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব। এখানে সয়াবিন তেল দিয়ে বাটা মিক্স, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ সব কিছু একসাথে, বাদাম বাটা নারকেল বাটাও আছে সাথে, দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ মশলা, অল্প করে পানি দিয়ে মরিচ মশলাটুকু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আগের থেকে ধুয়ে রাখা মুরগির মাংসটুকু দিয়ে দিলাম। মুরগির মাংস কষিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে এটাও ঢেকে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি বাটা মিক্সের ভিতরেও কাঁচামরিচ আছে, তারপরে কয়েকটা কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিলাম। এটা যেহেতু একটু মাখা মাখা ঝোল হবে, এতেও মিডিয়াম টু এটাও লো হিটে রান্না করে নেব। মোটামুটিভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পছন্দ মতো ধনিয়া পাতা, দিয়ে আরও 5-7 মিনিট ডেকে রান্না করে নেব। এই তো মোটামুটি
সকালের নাস্তাও দুপুরের রান্না করে নিলাম। এটি হচ্ছে রাতে গতকাল রাতে ভিডিও হঠাৎ করে বৃষ্টি হলো, প্রায় 20-25 মিনিট হয়েছে বৃষ্টি। মোটামুটি কোনো ম্যাট্রেক ছিল না, আকাশ আমাদের সাথে ছোট্ট করে ভিডিও এটা শেয়ার করলাম। ভিডিওটি না করে দেখতে থাকুন, লাইক দিয়ে পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, এবার বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। আমি যখনই ভিডিও ছাড়ব, যারা আমার ভিডিও বৃষ্টি দেখতেছ আর আমার ভিডিওটি দেখে নিতে পারেন। ভয় লাগতেছে না? তোমার ভয় লাগতেছে না? চট্টগ্রামের রাতের আকাশ, আমরা বিড়াল ছাড়ানো বৃষ্টি দেখতেছি, সুন্দর দিয়ে আমাদের সাথে শেয়ার করলাম। এখন তো আষাঢ় মাসে কোনো তেমন একটা বৃষ্টি নেই। তারপর দিন আজকের সকালের আকাশ প্রচণ্ড রোদ, এত রোদ। কালকে যে বৃষ্টি হয়েছে তার কোনো নাম নিশানা নেই। আপনাদের সাথে আজকের দিনের আকাশটাও রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করলাম। সুন্দর নীল আকাশ। সবাই ভিডিওটি না করে দেখতে থাকুন, সিএনএস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।